তো আসসালামু আলাইকুম বন্ধুরা, যে আমরা আমাদের প্রিয় শৈশবের যে নাটক গোপাল ভাঁড় কীভাবে এসেছে, গোপাল ভাঁড় কীভাবে শুরু হলো, কিসের জন্য আসলে তো এই গোপাল ভাঁড় মানে শনিয়াটে নিয়ে আসা হলো বা কিসের জন্য এই এপিসোডটা এত লং করা হলো, তো আমরা সেই সম্বন্ধে জানবো। গোপাল ভাঁড়ের এত বুদ্ধি কেন, রাজা কৃষ্ণচন্দ্রের সবচেয়ে কাছের মানুষ গোপাল ভাঁড় কেন, এই সব বিষয়গুলো মূলত আজকের আমরা ভিডিওতে জানবো। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো গোপাল ভাঁড় শুধু একটা কার্টুন না, সে একটা রক্ত মাংস মানুষ। গোপাল ভাঁড় বাংলা লোক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তার নাম শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। তার পরিচয় এবং উৎপত্তি সম্পর্কে আমরা এখন জানবো। গোপাল ভাঁড় ছিলেন 18শো শতাব্দীর নদিয়া জেলার রাজকৃষ্ণচন্দ্র রায় রাজসভার একজন প্রখ্যাত কৌতুক অভিনেতা বা ভাঁড়। তবে তিনি কেবল ভাঁড় বা জোকার ছিলেন না, বরং তার তীক্ষ্ণ বুদ্ধি, উপস্থিত বুদ্ধি এবং সমাজ সচেতনামূলক রসিকতার কারণে তিনি বিখ্যাত ছিলেন। তার মূল কাজ ছিল রাজাকে বিনোদন দেওয়া এবং কঠিন কাজ ছিল রাজাকে বিনোদন দেওয়া এবং কঠিন সব সমস্যার সমাধান অত্যন্ত চতুরতার সাথে হাস্যরসের মাধ্যমে বের করা। গোপাল ভাঁড়ের অস্তিত্ব নিয়ে ইতিহাসমতদের দুইটি ভিন্নতা রয়েছে। ঐতিহাসিক মতবাদ, কিছু লোক বিশ্বাস করেন যে গোপাল ভাঁড় সত্যি একজন রক্ত মাংসের মানুষ ছিলেন। বলা হয় তার বাবার নাম ছিল দুলাল চন্দ্র নাপিত। রাজা কৃষ্ণচন্দ্র যখন নবাবের কাছে বিপদে পড়তেন বা কোনো জটিল তর্কে জড়াতেন, তখন গোপাল তার অসাধারণ বুদ্ধি বলে রাজাকে রক্ষা করতেন। কাল্পনিক মতবাদ, অনেক আধুনিক ইতিহাসবিদ মনে করেন গোপাল ভাঁড় বলে বাস্তবে কেউ ছিলেন না। তাদের মতে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় হরেকৃষ্ণ বা শঙ্কর তরঙ্গের মতো চতুর মানুষ ছিলেন, যাদের উপর ভিত্তি করে পরবর্তীকালে গোপাল ভাঁড় চরিত্রটি সৃষ্টি করা হয়েছে। মধ্যবিত্ত বাঙালির হাসি কান্নার প্রতিবাদের প্রতীক হিসেবে লোকমুখে এই চরিত্রের উৎপত্তি ঘটেছে। তো গোপাল ভাঁড় মূলত আমাদেরকে শুধু বিনোদন দিয়েই থাকে না, গোপাল ভাঁড় সত্যি একজন রক্তমাংস মানুষ ছিলেন। পরবর্তীতে উপস্থিত বুদ্ধি, যে কোনো কঠিন পরিস্থিতিকে এক নিমিষে হাসিতে উড়িয়ে দেওয়ার ক্ষমতা তার ছিল। ন্যায় বিচার, তিনি শুধু হাসতেন না, অনেক সময় গল্পের মাধ্যমে সাধারণ মানুষের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতেন। সরল ভাষা তার রসিকতা ছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত। একটা মজার তথ্য, বর্তমান কার্টুন বা গল্পের বইতে গোপাল ভাঁড়কে যেভাবে দেখা যায়, মোটা শরীর, মাথায় টাক এবং ধুতি পরা, তা মূলত শিল্পীদের কল্পনা। বাস্তবে যদি তিনি থেকে থাকেন তবে তার চেহারা কেমন ছিল তা নিয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই। তবে তো আমরা বর্তমান সময়ে অনেকে গোপাল ভাঁড় দেখি বা আমরা শৈশবটা গোপাল ভাঁড়ের মাধ্যমেই পার করেছি। তো অবশ্যই আমরা অনেকে গোপাল ভাঁড় দেখি যাদের কাছে এটা আমাদের কাছে প্রিয় কার্টুন, বা আমরা অনেক সময় ফ্রি টাইমগুলো দেখি বা এখনও পর্যন্ত খাওয়া দাওয়ার সময়গুলো আমরা গোপাল ভাঁড় দেখে পার করি। তো যারা আমার মতো এমন গোপাল ভাঁড় দেখেন এবং গোপাল ভাঁড়কে ভালো লাগে, তারা অবশ্যই ভিডিওটায় লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।